মেরাজে রাসূলুল্লাহকে তাশাহুদ দেওয়া হয়েছিল। অর্থাৎ আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর রাসূলুল্লাহ মেরাজ থেকে উম্মতের জন্য তাশাহুদ তিনি এনেছেন। তো এরকম একটা ঘটনা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। তো এই ঘটনাটিকে অনেকেই দেখা যায় যে এটাকে বলেন ভিত্তিহীন, বানোয়াট। আবার অনেকেই দেখা যায় এই ঘটনাটি আলোচনা করেন। তো এই ঘটনাটি আসলে সঠিক কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা কয়েকটা কিতাব দেখার চেষ্টা করব। এই ঘটনা সম্পর্কে আমরা যদি প্রথমে একটা কিতাব দেখি, যেটা তাফসিরে সামারকান্দি নামে পরিচিত, যার নাম হচ্ছে বাহরুল উলুম, যেটা ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ তিনি কি করেছেন, এই কিতাবটা লিখেছেন, তাফসিরের কিতাব, যার ওফাত হচ্ছে 375 হিজরি। উনি উনার এই তাফসিরে সামারকান্দি বা বাহরুল উলুমের প্রথম খণ্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি আল জুজউল আউয়াল, প্রথম খণ্ড দারুল কুতুবে ইলমিয়ার ছাপা, সেটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 240 নং পৃষ্ঠা। সূরা বাকারার যে সর্বশেষ যে আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ তিনি বলেন, রাওয়া আনিল হাসান ওয়া আন মুজাহিদ আন্না হাযাল আয়াত নাযালাত ফি কিসসাতিল মি'রাজি হাকাযা রাওয়া ফি বা'দি রিওয়ায়াতি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস। অর্থাৎ এখানে হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কিছু রিওয়ায়াত দ্বারা পাওয়া যায় যে এই যে আয়াত আমানার রাসূল, এই আয়াতটা নাজিল হয়েছে মেরাজের সময়। এরপর অনেকেই বলেছেন, আমরা সেদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে, যে অনেকে বলেছেন এই কুরআনুল কারীম, পুরো কুরআনুল কারীম নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে, আর রাসূলুল্লাহ এই আয়াতটি মেরাজের সময় শুনেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এই আয়াতটা হচ্ছে মেরাজের সময় নয়, কারণ মেরাজ হয়েছে মক্কায় আর এই আয়াতটি বা এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এরপর তিনি বলেন যে ফাআম্মা মান ক্বাল, অর্থাৎ এখানে তিনি বলেন যারা বলেছেন যে এই ঘটনাটি মেরাজের রাত্রিতে হয়েছে। কারা বলেছেন? হযরত হাসান বসরি, হযরত মুজাহিদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা বলেছেন যে এই ঘটনাটি মেরাজের রাত্রিতে হয়েছে। কিভাবে হয়েছে? ক্বালা, তারা বলেন, লাম্মা সুআইদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বালাগা ফাওকা সামাওয়াতি ফি মাকানিন মুরতাফিইন ওয়া মাআহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা জাওয়াজা সিদরাতুল মুনতাহা। অর্থাৎ এই ঘটনাটি হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর রাসূলুল্লাহ যখন আসমানের মধ্যে পৌঁছলেন, আসমানের মধ্যে পৌঁছার পর যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রাসূলকে বললেন যে এই জায়গার মধ্যে কাউকে অনুমতি, এই জায়গার মধ্যে ইন্নী লাম উজাউইজ, অর্থাৎ এই জায়গায় যাওয়ার কোনো অনুমতি আমার নাই। এমনকি এই জায়গার মধ্যে আপনি ছাড়া আর কেউ যায় নাই। এম এরপর যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু যায় উপরে নেওয়ার তিনি নিলেন, নেওয়ার পর এরপর আশারা ইলাইহি জিবরিল, আল্লাহর রাসূলকে জিবরিল ইশারা করে বললেন যে বিআন ইউসাল্লিম আলা রাব্বিহি, আপনি আপনার রবকে সালাম দিন। এরপর ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপর ফাকাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বললেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فأراد النبي صلى الله عليه وسلم أن يكون لأمتي, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য তিনি বললেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর ফাকালা জিবরিল ওয়া আহলুস সামাওয়াত কুল্লুহুম, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর জিবরিল বললেন এবং আসমান সমূহের যত ফেরেশতা ছিলেন সবাই বললেন কি, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ দেখা গেল যে এই যে আমরা তাশাহুদ যেটা পড়ি, এই তাশাহুদ এটা আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেরাজের সময় নাজিল হয়েছে, বা মেরাজের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন আই আহ বাক্য বাক্য দ্বারা এই আত্মাহিয়াতু এটা হয়েছে। এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখব। এটা হচ্ছে আল জামিউ লি আহকামিল কুরআন, যাকে আমরা তাফসিরে কুরতুবী বলি, যার ওফাত হচ্ছে 671 নং 71 হিজরিতে, যেটার খণ্ড নাম্বার হচ্ছে আল জুজউর রাবি, 4 নাম্বার খণ্ড মুআসসাসাতুর রিসালাত থেকে প্রকাশিত। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 491। 491 পৃষ্ঠার মধ্যে ওই যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, এই ঘটনা
এই আয়াতটি উল্লেখ করে এই আয়াতের ব্যাখ্যায় ওই যে তাফসিরে সামারকান্দির যে এবারত ওই একই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, তবে এখানে হযরতে দাহ্হাক রাহিমাহুল্লাহর একটা কথা উল্লেখ করা হয়েছে, যেটা আগের কিতাবে আমরা দেখি নাই। যে হাসান, সেখানে ছিল হযরতে হাসান বসরি, হযরতে মুজাহিদ এবং ইবনে আব্বাস, কিন্তু এখানে হযরতে দাহ্হাক রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করা হয়েছে। সেটার আমরা যদি দেখি এটা হচ্ছে এটার ৯১ এবং ৯২ পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা এটা আমরা পড়ছি না ওই আগের এবারত, হুবহু আগের এবারতটা এখানে তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয়েছে। আসুন আমরা আরেকটা কিতাব দেখব। এটা হচ্ছে হানাফি মাযহাবের একজন নির্ভরযোগ্য এবং সুপ্রসিদ্ধ একজন ইমাম হচ্ছেন ইমাম বাদরুদ্দিন আইনি, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। পৃথিবীতে অনেক সহিহ বুখারীর ৩-৪টি কিতাব হচ্ছে খুবই প্রসিদ্ধ, তার মধ্যে একটা হচ্ছে উমদাতুল কারি। তো সেই উমদাতুল কারির লেখক ইমাম বাদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, তিনি তার আল বিনাইয়া কিতাবের মধ্যে, অর্থাৎ হেদায়ার সরা যে আল বিনাইয়া, সেখানের আল জুজউস সালিস, এটা হচ্ছে সরি আল জুজউস সানি, এটা হচ্ছে ২ নাম্বার খণ্ড, দারুল কুতুবে ইলমিয়ার ছাপা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২৬৫ নং পৃষ্ঠা। এখানেও দেখেন, আমরা একটু দেখতে পারি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা এটার ব্যাখ্যায় তিনি কি করেছেন, সরায় এই ঘটনাটি তিনি আবার উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন এখানে দেখেন, হাদা মিনাল্লাহি তাআলা আলা নবিয়িহি আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতাল মি'রাজ ফা ইন্নাহু আলাইহিস সালাম লাম্মা ক্বালা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, তখন রাদ্দাল্লাহ, আল্লাহ তাআলা জবাব দিলেন, কি জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জিয়াদা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুম্মা, যখন সামিআত মালাইকাতু, যখন ফেরেশতারা শুনলেন এটা, তখন তারা বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর ঠিক এর নিচে আরেকটি এই ইবারত উল্লেখ করেছেন, যেটা আরেকটি কিতাবের রেফারেন্সে, যেটা সাওয়াবুল ইবাদাত, যদিও এই কিতাবটি আমি খুঁজে পাইনি। তো এই কিতাবের মধ্যেও এই একই ঘটনাটি আরেকটি লফজে উল্লেখ করেছেন। সুতরাং দেখা গেল যে এই ঘটনাটি যারা বলেন ভিত্তিহীন, এটা কখনো ভিত্তিহীন নয়, কারণ তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে সামারকান্দির মধ্যে হযরতে মুজাহিদ, হযরতে হাসান বসরি, হযরতে দাহাক, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা ভিত্তিহীন বা বানোয়াট বলা যাবে না। যদিও এটা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না, কিন্তু এটাকে বানোয়াট ভিত্তিহীন বলতে পারবেন না, কারণ জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব ওগুলোতে সূত্র সহ উল্লেখ করা হয়েছে যে কার থেকে এই তথ্যটা পেয়েছেন। এরপর আমরা যদি দেখি ইমাম বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ উমদাতুল কারি, সরি আল বিনাইয়া, হেদায়ার সরাব যে বেনায়া, এই বেনায়ার মধ্যেও একই কথাটি উল্লেখ করা হয়েছে। সুতরাং এই ঘটনাটি বানোয়াট ভিত্তিহীন কোনো ঘটনা নয়, এটা সূত্র সহ এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।